আপনার যে বয়স হয়েছে এই বয়সে কি পরিমাণ প্রসাদ দিয়েছেন, কি পরিমাণ আশীর্বাদ নিয়েছেন, সেটার হিসাব কেউ দিতে পারবেন না। এখানে এত আশীর্বাদের গুণাগুণ কোথায়, এত প্রসাদের গুণাগুণ কোথায়? এরপর আমরা সভ্য হতে পারছি না কেন? আমাদের একটা চিটাঙের ভাষায় কথা আছে, আচারের ভাত বলে আচারলেও যায় না। চিটাঙের ভাষা বুঝেননি আপনারা সবাই? তো যার আচার শুদ্ধ, আমরা ছোটকালে শিক্ষা পেয়েছি, যখন প্রসাদ দিচ্ছে, অন্য প্রসাদ আমরা নিচ্ছি, নেওয়ার পর একজন আমার পাশে আছে, তার পাশে কি করেছে, কিছু অন্ন রেখে দিয়েছে, কিছু সবজি রেখে দিয়েছে। সে ওই মুহূর্তে বাবা এসে উপস্থিত, এই বেটা এগুলো খাস না কেন তুই? তার মানে কি, আপনি যে প্রসাদটা যে নষ্ট করে ফেলছেন, আপনি ওইটাকে যদি যত্ন সহকারে ব্যবহার করেন, আরেকজনের প্রসাদ নিতে পারবে। সেই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমাদের যে বাবুটা অনেক কষ্টের ভাব প্রকাশ করেছেন, কেন? কর্মী কর্ম করার পরিপ্রেক্ষিতে তার প্রতি যখন তিক্ততা আসে, সেই নিজেকে বলে হালকা, আমি আপনার মনে করছি যে আমি কষ্ট পেয়েছি কিংবা সময়, না না না, তাকে আমি সময় দিয়েছি, কেন? সে বলে হালকা হোক। তো সে যদি কষ্টটাকে বলে হালকা হতে পারে, আমি কি সহ্য করতে পারি না? তা আপনাদের উচিত কি, এক কথায় কি জানেন, আন্তরিকতা, ভালোবাসা, নিজেদের মধ্যে সম্পৃক্ততা রাখতে হবে। আপনার একটা পরিবারের দিকে আপনি যদি দৃষ্টিপাত করেন, পাঁচজন সদস্য যদি 5 রকম হয়, সেই পরিবারে কখনোই শান্তি আসবে না। আসবে কি? তাহলে একটা সংগঠনের বেলায় সে ধরনের যে একে অপরের পরিপূরক কর্মী হিসেবে থাকতে হবে। আমার একটি হাতে 5টি আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুল কিন্তু সম পরিমাণে কাজ করতে পারে না। একজন বেশি করে, একজন কম করে, কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই। কেন? এই 5টি আঙ্গুল একটি সত্য দ্বারা পরিচালিত বিধায়। আপনার দেহদত্ত অনেক কথা আছে। এই যে যজ্ঞ কেন করবেন, আপনার যে পঞ্চভূত, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, যেই পঞ্চভূত দিয়ে আপনার এই দেহ গঠিত, এই পঞ্চভূতকে জাগ্রত করার জন্য আমার এই যজ্ঞ। এই যজ্ঞ করার সময় এই যে 700 শ্লোকের মধ্যে কয়টা শ্লোক আপনি শুদ্ধভাবে উচ্চারণ করেছেন, শুদ্ধ সত্তা দিয়ে আপনি এখানে পাঠ করতে পেরেছেন, সেটা নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন। আপনি গীতার শ্লোক না পড়েন, গীতার শ্লোকের পরে দিয়ে এক একজন এক একভাবে সেটাকে গীতা যজ্ঞটা করে। ওম নমো ভগবতী বাসুদেবায় বলছে, বলে নাই? আপনি গীতা পাঠ করতে পারেন না, তাতে কি হয়েছে? আপনি ওম নমো ভগবতী বাসুদেবায় বললে তো সেখানে অংশগ্রহণ করতে পারতেন। আপনি কয়জন করেছেন এখানে? তো কথার নাম আমি প্রথমেই বলেছিলাম, কথার নাম লতা। লতা যেমন একে অপরের সাথে যতটুকু হয়ে বেড়াজালের সৃষ্টি করে, কথা তেমনি। তো কথা বলে কাজ হবে না, আমাদের কি হইতে হবে? আমাদের সুশৃঙ্খল হইতে হবে। আপনি একটা অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান করার আগে আপনার পুরো টোটাল পরিকল্পনা থাকতে হবে, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা হবে। সেভাবে করে রেডি হবে, সেভাবে করে কাজ হবে, সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না। প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানেই আপনি একটা সরস্বতী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, শনি পূজা, যে পূজাই করেন না কেন, ধর্মীয় একটা কাজ করলেই সেখানে টাকা পয়সার অভাব থাকে না। অভাব কি জানেন? অভাব হচ্ছে শুদ্ধ মন মানসিকতার অভাব। আমরা একে অপরকে মেনে নিতে পারি না। আমার পার্সোনাল যে প্রবলেমগুলি, সেগুলি আমরা প্রতিষ্ঠানে গিয়ে নিয়ে উঠাই। সেটা যে আমি কালকে দেখেছিলাম, তার সাথে ঝগড়া হয়েছে, সেখানে কি হয়েছে, ওই প্রতিষ্ঠানে গিয়ে উঠিয়েছে। ওই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ, তার যে উদ্দেশ্য, তার যে মন মানসিকতা, সেটার দিকে আমরা কখনো দৃষ্টিপাত করি না। আমরা কি করি? আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব নিয়ে আমরা নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য পরিচালনা করার চেষ্টা করি। আমরা একটা প্রতিষ্ঠান, একটা ছোট আকারে একটা মন্দিরও যদি হয়, সেই মন্দিরের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় চেতনা সৃষ্টি করা। তো এত ধর্মসভা হয়, এত পুজো হয়, এত আপনার যজ্ঞ হয়, এত কিছু হয়, এরপরে আমরা সংস্কার হই না কেন? তো সংস্কার নিজের মধ্যে। আপনি নিজে যদি না জানেন, আরেকজনকে জানাবেন কি করে? আপনি নিজে যদি সত্য না হন, আরেকজনকে সত্য করবেন কি করে? আপনি যদি নিজে সত্যবাদী না হন, আরেকজনকে সত্য কথা বলার জন্য আপনি উদ্বুদ্ধ করবেন কি করে? আগে নিজেকে করেন, নিজেকে সংশোধন করেন। পরের দোষ দেখো না, নিজের দোষ দেখো। পরের দোষ দেখা জ্ঞানের নীতি নয়। আসেন, আমরা গীতার বলেন, শাস্ত্র বলেন, এত ধর্মীয় কথা বলি, এত আদর্শের কথা বলি, দিনে 24 ঘন্টা বলে ধর্মসভার মধ্যে কয়টা আদর্শ পালন করেন বলেন তো? বুকে হাত দিয়ে। এত টাকা খরচ, আপনি একটা ধর্মীয় সভা এখানে যে আয়োজন করছেন, এই লাইটিং টাইটিং হতে ধরে কতগুলো টাকা খরচ করছেন আপনারা, কাকে উদ্দেশ্য করে? আমার নিজের মধ্যে যে ধর্মীয় চেতনার যে কি আছে, ক্লেশ রয়েছে, সেটাকে পরিষ্কার করার জন্য, সংস্কার করার জন্য আয়োজন করেছি আমরা। সেটার জন্য কি করতে হবে? মনোযোগী হইতে হবে। আরে বাবা, এখন তো খিদে লেগেছে, এখন ধর্মের কথা বললে পেট মানবে না। খিদা এবং ঘুম, এই দুইটা জিনিস মানুষকে খুবই দুর্বল করে ফেলে। আপনি যত ভাবে, যত ভক্তির মানুষ আনবেন না আনেন, যখন ঘুম আসবে তখন তারা স্থির পাবেন না। যখন খিদা লাগবে, আপনি বিশ্বমিত্র মুনিরে যদি আপনি চণ্ডীপাঠ করান, এরপরে ভালো লাগবে না, কয় বাজ আমার কিছু খাইতে দেয়।
তো সেজন্য সময়ের কাজ সময়ে করা, অসময়ে নয়। আপনার ব্রহ্ম মুহূর্তে যে ভৈরব রাগ দিয়ে নাম কীর্তন করে, এটা যদি আপনার ব্রহ্ম মুহূর্ত না করে যদি সেটা যদি আপনি দুপুরবেলা করেন, এটা শুনতে ভালো লাগবে না। এই যে গান করে, রাগ রাগিনীর বাইরে তো কোনো গান নেই, আছে? রাগ রাগিনী দিয়ে কেন করতে হয়? আমি কিন্তু নাম কীর্তন করলে হবে না? অবশ্যই হবে। কিন্তু কীর্তনীয় দলের আয়োজন করি কেন আমরা? কেন করি? এই কারণে বাদ্যযন্ত্র বাজাবে, রাগ রাগিনী দিয়ে ওই নামকে শ্রুতিমধুর করার জন্য, আমার হৃদয়কে স্পর্শ করার জন্য তাকে প্রয়োজন। আপনি দেখবেন কিছু গান আছে আপনি এখন শুনেছেন, 5 মিনিট পর আপনার মনে থাকবে না। আবার এমন কিছু সুর আছে পুরো বছর আপনার কানের মধ্যে বাজবে কিনা? তো ধর্মীয় অনুভূতিমূলক কার্যক্রমগুলি সেই জন্য হওয়া উচিত। তবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে গীতা শিক্ষার একটা যে চর্চা আপনারা যে সৃষ্টি করেছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। যেমন আমাদের তপবন আশ্রম, যদি আপনারা যদি না যেয়ে থাকেন একবার চিন্তা করে যাবেন, আশা করি ভালো লাগবে। শঙ্কর নদীর তীরে তপবন, আমাদের ফাল্গুনের 25, 26, 27 আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। আপনারা সবাই নিমন্ত্রিত, সবাই আসবেন। আমাদের যেই 26 তারিখ যে হোমযজ্ঞ হবে, সেই হোমযজ্ঞের মধ্যে আমরা কি করি, ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে সংগঠন চলবে সেটা না। আজকে সে আমি করেছি, কালকে তাকে দেবো, পরশুদিন তাকে দেবো। একজনের সাথে একজনের যে সহমর্মিতা, আন্তরিকতার যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করি আমরা। তো আপনাদের ওই যে বললাম, আপনারা যে গীতা চর্চা করছেন, আমাদের যে যজ্ঞ হয় সেখানে অষ্টাদশোত্তর গীতা পাঠ করতে হয়। প্রথম অধ্যায় শুরু করলে অষ্টাদশোত্তরের পাঠ শেষ করেই তখন গীতা আমরা যজ্ঞের পূর্ণাহুতি প্রদান করতে পারি। আমরা 1 অধ্যায় 2 অধ্যায় পাঠ করে আমরা গীতা যজ্ঞ করি না, এবং গীতা পাঠও আমরা করি না, কারণ এটা হচ্ছে অসম্পূর্ণ কর্ম সম্পাদন, এটা হয় না। আপনি শুরু করবেন, এটা শেষ না করলে এটা অসম্পূর্ণ থেকে গেল, ঠিক কিনা বাবু? তো আমাদের এই ধরনের কিছু অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। আমি আজকে করছি, কালকে আরেকজন করছে, পুষ্টার আরেকজন করছে, এটাতে কি হচ্ছে? বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যেমন আমাদের তপবনে একটা সাইনবোর্ডের কথা বলি, ছোট একটা সাইনবোর্ড, সেখানে লিখে আছে, ফুলে এবং ফলে হাত দিবেন না, ইহা কাছে সুন্দর, ভদ্রতা বজায় রাখুন, আশ্রম কর্তৃপক্ষ। সাইনবোর্ডটাতে লেখা দেখবেন, ফুলে এবং ফলে হাত দিবেন না, ইহা গাছে সুন্দর, ভদ্রতা বজায় রাখুন। ফুল এবং ফল গাছেই আসলে সুন্দর, আপনার হাতে কারো হাতে সেটা সুন্দর নয়। তবে হ্যাঁ, সে যদি আরাধ্যের চরণে যদি নিবেদন করা হয়, সেটা তো অতুলনীয়, সেটা তো আর আমি এখানে আনতে পারবো না। তবে দেখেন, ফুলে এবং ফলে হাত দিবেন না বলছে আপনাকে, কেন? আপনার হাত দিলে কি দোষের কিছু নয়, এটা তো আছেও আপনাদের জন্য। কিন্তু আপনিও হাত দেবেন, আরেকজন হাত দেবে, আরেকজন হাত দেবে, আরেকজন হাত দেবে, এটা হাত দিতে থেকে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনার খাওয়ার প্রয়োজন, একত্রিত হবে, এক জায়গায় হবে, সবাই মিলে আপনারা খাবেন, সেটা কি হচ্ছে সুশৃঙ্খলতা? তো আমাদের এই যে বাবু যে বলেছেন যে গীতা শিক্ষার যে ছেলে মেয়েগুলি, স্টুডেন্টগুলি রয়েছে, একবার যদি সময় হয় তাহলে একবার দেখবো, তাদের সাথে দেখা হবে। আমার হবে না যে তাই নয়, যে একবার আমাদের আশ্রমে তারা গিয়েছিল, আবার আসবেন আপনারা। যে আমাদের যে ফাল্গুন মাস উৎসবের সময় যে যজ্ঞ হয় কখনো, এবং আমি বাবুরে বলছিলাম যে গীতা যজ্ঞ করার, গীতা পাঠের যে অংশগ্রহণ, ছেলে মেয়েদেরকে সারিবদ্ধভাবে বসানো, তাদের একটা ডিসিপ্লিন। আমি শুধু মাইক বাজাইলাম, সাউন্ড সিস্টেম দিলাম, সেটা দিয়ে কোনো কাজ হবে না। এমন কিছু কাজ করতে হবে ক্রিয়েটিভ, যেগুলি আপনার মনকে ধর্মীয় চেতনামূলক অনুভূতি দিয়ে স্পর্শ করে। উশৃঙ্খল মন মানসিকতাকে সুশৃঙ্খল করার একটাই উপায়, সেটা হচ্ছে ধর্মীয় চেতনা। ধর্মীয় চেতনা যদি নিজের মধ্যে ধারণ না করেন, উশৃঙ্খল মনকে কখনোই সুশৃঙ্খল করা সম্ভব নয়। একটা পরিবারে আপনি দেখবেন, কর্তা শাসন যদি সঠিক থাকে, শক্ত থাকে, সেই পরিবারের সন্তান খেলায় ফেলায় কখনোই নষ্ট হতে পারে না। সেজন্য আমাদের কি দরকার? শাসকের দরকার, এবং এমন শাসক যে শাসক আমাদেরকে কি করবে? সঠিক নির্দেশনা দিয়ে আমাদের জীবনকে গুছিয়ে দেবে, সাজিয়ে দেবে। সবাই ভালো থাকবেন। আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন আপনারা? হাতুড়ে দেখান তো কয়জন ভালো আছেন, আমি দেখি। সবাই মিথ্যে কথা বলছেন, একজনও ভালো নাই। হাতুড়েছেন না ভালো আছেন? আসলে নাই, একজনও নাই ভালো। কেন? খিদা 2 প্রকার, একটা হচ্ছে পেটের খিদা, একটা মনের খিদা। এখন যে প্রসাদ দিচ্ছে সেটা হচ্ছে পেটের খিদা নিবারণ, মনের খিদা নিবারণ করার সুযোগ নেই। মনের খিদা নিবারণের একমাত্র উপায়, সেটা হচ্ছে ধর্মীয় চেতনামূলক কর্ম সম্পাদন। এটা ছাড়া আপনি এই মনের খিদা কখনোই মেটাতে পারবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত অনেক হয়ে আছে, দেখেন আমি আপনাদেরকে এটা বলবো না আমি ওইখান থেকে এসেছি, ওইটা করছি, আমি এগুলো বলবো না। কেন বলেন তো?
আমি মনে করছি যে আজকে আপনাদের সামনে যে আমি এসেছি এটা পূর্বে থেকে নির্ধারণকৃত, আপনারাও জানতেন না, আমিও জানতাম না। এই সময় এই পরিস্থিতি এবং এই পরিবেশে আপনাদের সাথে আমার সাথে দেখা হবে, আপনি কি জানতেন না? সেজন্য একজন রয়েছে, সে নিরাকার রূপে, সেটা তো অনেক কথা, এটা তো বলতে গেলে তার নিয়ে অনেক বিশ্লেষণ। সেটা হচ্ছে জীবাত্মা পরমাত্মার সাথে যে জীবাত্মার সাথে যে লীন, এই যে দেহের মধ্যে শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যে ইরা পিঙ্গলা সুষমনার যে কৌশল, শ্বাসটাকে নেওয়া ধরে রাখা এবং যে ছাড়া, এই যে বিষয়, এটার মধ্যে যে 21,600 বার আপনি ভগবানকে বুঝছেন। কোন ভগবানকে? যে ভগবানকে আপনি দেখতে পারেন না, যে ভগবানকে আপনি ধরতে পারেন না, যে ভগবানকে আপনি স্পর্শ করতে পারেন না, কিন্তু সেই ভগবান সূক্ষ্মরূপে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মরূপে এই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আপনার এই দেহের মধ্যে 21,600 বার চলাফেরা করছে, প্রত্যেকটা দেহের মধ্যে। শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীর অস্তিত্বে যেখানে তার সৃষ্টি রয়েছে সেখানেই তার উপস্থিতি রয়েছে। সেজন্য সুরেশানন্দ পুরী গুরু মহারাজ একটা বাণী না বললে নয়, সৃষ্টিকে দেখে স্রষ্টাকে জানো। ইনিকে, তিনি প্রতি মুহূর্তে সংকটের বন্ধু, অন্ধকারে চলিত আলোর প্রয়োজন, তিনি পর্ণন আপন, আত্মবিশ্বাসে তার অবলীল স্বরূপ প্রতিফলন ঘটে। এটা হচ্ছে মহাপুরুষদের দর্শনের দ্বারা যেগুলি কালেকশন করা, যে দর্শনের যে বিষয়গুলি, এগুলি আপনি বসে বসে কোনোদিনও বাইর করতে পারবেন না। ধর্ম পাঠ্যপুস্তকে তো আপনি তো শাস্ত্রের অভাব নাই। আপনি যখন এক শাস্ত্র ধরবেন, এটা আপনাকে দেবে যে কানন একটা, আরেকটা ধরবেন আরেকটা কানন দেবে, আরেকটা ধরবেন আরেকটা কানন দেবে। কাননের কোনো অভাব নাই, কিন্তু ব্যক্তি আপনি একা, আপনি যাবেন কোথায়? সেজন্য আমি প্রথমেই বলেছিলাম, ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরুর পদ, মন্ত্রমূলং গুরুর বাক্য, মোক্ষমূলং গুরুর কৃপা, এর উপর আর কোনো সত্য নাই। যত মহাপুরুষ এসছে, যত ঋষি মুনি এসছে, গুরুর কৃপা ছাড়া কারো উদ্ধার হয় নাই। কেউই সেই পরম ব্রহ্ম, সে সত্তাকে জানতে পারে নাই, উপলব্ধি করতে পারেন, ধারণ করতে পারে না। সেজন্য সবার জীবনে যে বর্তমানে যে পরিস্থিতি, সে পরিস্থিতি কি করবেন? দলাদলি কলাগলি কোনো কিছু না, যে যেখানে থাকবেন সেখানে সচেতনতার সহিত সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের আপনজন হয়ে থাকবেন। একজন আরেকজনের দুঃখের কথা, কষ্টের কথা, বিপদের কথা কাউকে জানিয়ে দিয়ে বিপদ ঘটানোর চেষ্টা করার থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ওম জলাক্ষরং পরিবৃষ্টং মাত্রা হীন অঞ্জনাৎ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রণত সুরেশ্বর। ওম জলাক্ষরং পরিবৃষ্টং মাত্রা হীন অঞ্জনাৎ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রণত সুরেশ্বর। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, সর্বদীয় শান্তি। অসংখ্য ধন্যবাদ।